আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডিম ভুনা। ডিম ভুনা আমরা কম বেশি সবাই করি, সবাই খাই, কিন্তু এরকমভাবে ডিম ভুনা এটা খুবই স্পেশাল এবং এতটাই মজা হয় যে মাছ মাংসকে আমরা সবাই ভুলে যেতে হবে। তো চলুন, এটা তৈরি করা খুব ইজি। আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে তৈরি করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। তো এটা তৈরি করতে আমার যা যা লাগছে, আমি পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। এই সমস্ত উপকরণগুলো আমি কেটে নেব। আমি সমস্ত উপকরণ কাটাই ইউজ করব। মেন দ্যাট আমি রসুন, আদা এগুলো কুচি করে ইউজ করব। তো সমস্ত উপকরণগুলো আমি কেটে নিচ্ছি। আমি আগেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে বাকি উপকরণগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি চলে যাব মূল রান্না। এভাবে একবার হলেও ট্রাই করবেন, এটা একদমই ভিন্ন রকমের স্বাদ। আর গ্রেভিটা খেতে অসাম হয়, এতটাই ভালো হয়, লোভনীয় হয় যে আপনার মনে হবে যে আপনি মাছ বা মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমি রসুনগুলোকে মিহি কুচি করে কেটে নিয়েছি এবং এখন আদাগুলোকে কেটে নিয়েছি মিহি কুচি করে। এভাবে আদা রসুন কাটার পরে আমি পেঁয়াজ কেটে নেব এবং সাথে একটা টমেটো আমি অ্যাড করব। আর এটা স্পেশাল যে ইনগ্রেডিয়েন্টসটা আমি অ্যাড করব, যে কারণে এটা এতটা মজা হয় খেতে বা টেস্টি হয়, সেটা হচ্ছে দই। টমেটোটা তো বলেইছি, টমেটো অ্যাড করব এবং পেঁয়াজ বেরেস্তা। তো এই উপকরণগুলো এটাতে দেওয়ার কারণে এটার টেস্টটা একদমই, গ্রেভিটা একদমই লাগে যে মিটের গ্রেভি খাচ্ছি। তো এভাবে আপনারা ট্রাই করবেন একবার। তো অলমোস্ট কাটা হয়ে গেছে আমার রসুন আর আদা, পেঁয়াজগুলো অলমোস্ট শেষের দিকে। এরপর আমি কেটে নেব টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো এই টমেটোটা আমার পুরোটা লাগবে না, যেহেতু আমি শুধু 3টা ডিম নিয়েছি ভুনা করার জন্য। টমেটোটা অনেক বড়। আমি বুঝতে পারছি না যে ক্যামেরায় আসলে অতটা বড় বোঝা যাচ্ছে কি না। এটা কাটার পর আমি দেখতে পেলাম যে না, আমার পুরোটা লাগবে না। তো আমি কিছুটা পোরশন এখানে রেখে দিয়েছি। আমি হাফটার বেশি পোরশন নিচ্ছি। আর এই টমেটোগুলোতে একদমই পানি কম থাকে, মিটের অংশটা বেশি থাকে, সো অল্প নিলেই হয়ে যায়। এখানে অনেকটা টমেটো আছে। তো এখানে সমস্ত উপকরণ রেডি আছে: পেঁয়াজ, রসুন, আদা কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, সেদ্ধ করে রাখা ডিম এবং টমেটো কুচি। এখানে নিয়ে নিয়েছি আমি টক দই। এটা আমার ঘরে তৈরি করা টক দই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিলাম মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দইটাকে আমি ফেটিয়ে নেব। এভাবে সমস্ত মশলা একসাথে এভাবে মিক্স করে যদি আমরা কুক করি, সেই যে ধরনের খাবারই আমরা কুক করি, এটা টেস্টটা ডিফারেন্ট হয়। তো আমার সমস্ত মশলা এখানে আমি লবণ আর হলুদটা নিয়েছি ডিমটা ভাজার জন্য। আমি আজকে ডিমগুলোকে একদম ফ্রাই করে ভাজবো, লাল লাল করে ভাজবো। লাল লাল করে মিন্স এটাকে লাল লাল করে ভেজে একদম আমি ভাজা ভাজা করে ফেলবো। যেমন লাইক কালারটা লাল হবে শুধু তাই না, আমি এটাকে ভাজা ভাজা করব। যদি কালারটা লাল করে ভাজতে হয়, সেক্ষেত্রে এটা ভাজার প্রসেসটা একটু ভিন্ন। আমি আজকে সেটা করব না, কারণ এইভাবে রান্না করতে গেলে ডিমটা যখন আমরা একদমই লাল লাল করে ভাজি, যে আমি যেভাবে ভাজি, এভাবে যদি ভাজি একটু ফ্রাই করে, তো সেটা এটার সাথে খুব ভালো লাগে খেতে, ভালো যায়। তো আমি অনেকটা সময় ধরে ডিমগুলোকে একদম ফ্রাই করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি চলে যাব মূল রান্নায়। মাঝে মাঝে মাছ মাংস খেতে যখন বোর লাগে বা খেতে চাই না, প্রতিদিন মাছ মাংস আসলে ভাবে ভালোও লাগে না, তখন
খাবারের মেনুতে একটু চেঞ্জ আসে, টেস্টের একটু ডিফারেন্সে আনার জন্য আমরা ডিম দিয়ে এভাবে ট্রাই করতে পারি এবং এটা আসলে খেতে ভালো লাগে। আমরা এভাবে গেস্টদের সামনে অনেক সময় ডিমের কোনো রেসিপি রাখতে গেলে এইভাবে সার্ভ করতে পারি। তো হয়ে গেছে আমার ডিম ভাজা, আমি তুলে নিলাম। গরম তেলে দিয়ে দিলাম আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা আগে দিয়েছি কারণ আদা রসুন কুচিটা হতে একটু টাইম লাগবে, যেহেতু আমি পেস্ট ইউজ করছি না। পেস্ট ইউজ করলে সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে, আমরা পরে অ্যাড করি। তো কাঁটাটা আগে ইউজ করলে হয় যে স্মেলটা ভালো আসে, ভাজাটা ভালো হয় এবং খেতেও ভালো লাগে। খাওয়ার সময় একদমই বোঝা যায় না যে এটা আমি কুচি করে ইউজ করেছি এবং টেস্টটা আসলে ওটার পেস্টের ডিফারেন্ট আসে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন একবার। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। আমি সমস্ত উপকরণগুলোকে একদম ব্রাউন কালার করে লাইক বেরেস্তা মতো অলমোস্ট করে ভেজে নেব। পুরোপুরি বেরেস্তাও করব না, এভাবে ভেজে নিলে তরকারির স্মেলটা যতটা ভালো হয়, স্ট্রং হয় এবং খেতে খুব ভালো আসে, টেস্টটাও ভালো আসে। তা আমি অল্প সময়ে অল্প করে আমি আঁচটা দিয়েছি, একদমই লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে সমস্ত উপকরণগুলো একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো। আমি যেহেতু ডিমগুলো ভাজার আগে লবণ অ্যাড করেছি, এখন আমি আপাতত লবণ দিচ্ছি না। তো এখন আমি পানি অ্যাড করব না, আমি টমেটোগুলোকে এভাবেই অল্প আঁচে সেদ্ধ করে নেব একদম। আমি যদি এই মুহূর্তে পানি অ্যাড করি টমেটোগুলো সেদ্ধ ভালো হবে না, মিহি হবে না। আমি চাচ্ছি একদম মিহি করতে। এক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা টমেটো পেস্ট করে ইউজ করতে পারেন, কিন্তু আমি আজকে সেটা করিনি। আমি এভাবেই ছোটো করে কেটে এটাকে ভেজে ভেজে রান্না করতে চাচ্ছি। কারণ আমি যদি এখানে পেস্টটা ইউজ করতে যাই তাহলে আমি এটা খুব বেশিক্ষণ ভাজতে পারবো না। আমি চাচ্ছি এটাকে ভেজে একদম কষিয়ে রান্না করতে, সেটার স্মেল বা সেটার ফ্লেভারটা এবং টেস্টটা একটু ডিফারেন্ট হয় ডেফিনেটলি। তো আমি যেগুলো এখনও সেদ্ধ হয়নি তো সেগুলোকে ভেঙে দিচ্ছি। এই টমেটোগুলো খেতে খুবই অন্যরকম, একটু হালকা টকটক ভাব, খুবই মাংসালো, মিটটার পরিমাংস পোর্শনটা বেশি থাকে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং খুব শক্ত শক্ত থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পেতে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি আবার দেখে নিচ্ছি, এটা অলমোস্ট হয়ে গেছে আই থিঙ্ক, কারণ তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে যতক্ষণ এটা একদম পুরোপুরি প্রপারলি বয়েল না হবে এবং ভাজা ভাজা না হবে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কুক করে নেব। এবং আপনারা চাইলে এই পর্যায়েও শুধুমাত্র অন্যান্য মশলাগুলো, যদি দইটা স্কিপ করতে চান, শুধুমাত্র অন্যান্য মশলাগুলো হালকা করে দিয়ে এখানে ইউজ করে ডিমটাকে নেড়ে নামিয়ে খেয়ে নিতে পারি, সেটাও আপনার একটা ভালো টেস্ট আসে এবং খুব ভালো হয় খেতে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার সমস্ত মশলাগুলো, যেটা আমি রেডি করে রেখেছিলাম টক দইয়ের সাথে ফেটিয়ে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম। এখন আমি এই সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুটা পানি অ্যাড করে দিলাম, কারণ এটা ভালো করে কষা পর্যন্ত আমার গ্রেভিটা ভালো থাকবে না, গ্রেভিটা শুকিয়ে যাবে। আমি হালকা গ্রেভি রাখতে চাচ্ছি, একদম মাখো মাখো একটা গ্রেভি হবে। তো এটাও কষানোর জন্য একটু পানির দরকার আছে। আমি দিয়ে দিলাম পানি এবং ঢেকে দিলাম, অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম। এটা দেখতেই পাচ্ছেন যে অলরেডি ফুটে এসছে এবং গ্রেভিটা অনেকটাই কমে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম ডিম। এখন ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ওয়েট করব এবং এটাকে ভালো করে কুক করে নেব। ডিম তো অলরেডি বয়েল, যেটাকে কুক করে কিছু না এবং ফ্রাই, কিন্তু ডিমের ভেতরে যেন এই সমস্ত মশলাগুলো ঢুকে যায়, আমি শুধু সেই সময়টা ওয়েট করব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কিনে রাখা পেঁয়াজ বেরেস্তা ইউজ করছি, আপনারা চাইলে ভেজে সাথে সাথে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্মেলটা আরও স্ট্রং হয় এবং খেতে আরও ভালো হয়। তো আমার একটা ডিম অলরেডি খুলে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কীরকম হয়েছে, একদম মাখো মাখো একটা টেক্সচার এবং খুব ভারী একটা গ্রেভি হয়েছে। এটা গ্রেভি দিয়েই রাইস খেয়ে ফেলা যাবে, আর কিছুর দরকার পড়বে না। তো হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার রান্না মজাদার ডিম ভুনা।
তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম লুক এসছে। এই গ্রেভিটা সত্যি অসাধারণ হয় খেতে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।